বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উম্মেস ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত। আজকে আমি ইলিশ মাছের একটা নতুন রেসিপি নিয়ে আসছি। এটা আমি আমার এক বান্ধবীর কাছ থেকে শিখেছি। যাই হোক, রান্নাটা কিন্তু খেতে অনেক টেস্ট লেগেছিল, তাই ভাবলাম যে রান্নাটা আমি নিজে একবার করে দেখি। আমি যখন করলাম তখনও কিন্তু রান্নাটা আসলেই অনেক টেস্ট হয়েছে। একটু অন্য রকম রান্নাটা। আমরা যেমন পেঁয়াজ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো দিয়ে কষিয়ে টষিয়ে রাঁধি, এটা সেরকম না। রান্নাটা কিন্তু খুবই সিম্পল এবং খুবই সুস্বাদু। আমি প্রথম খেয়েই এই রান্নাটার প্রেমে পড়ে গিয়েছিলাম, তাই আমি নিজেই এবার ট্রাই করলাম। যাই হোক, এখানে আমি কালো জিরা আর রাঁধুনি দিয়ে একটু ফোড়ন দিয়ে সেখানে শুকনো মরিচ আর কাঁচা মরিচ সমপরিমাণ দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখানে আমি পানি দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু এখানে পানি দিয়ে দিব, আর কোনো মশলা দিব না। আর আমি মাছটা কিন্তু হলুদ মরিচ দিয়ে ভালোভাবে, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। সেই মাখা মাছটাই আমি এখানে দিয়ে দিব। এটা শুধু ইলিশ মাছ দিয়েই রান্না করতে হয়, অন্য কোনো মাছ দিয়ে রান্না করলে আমার মনে হয় না এটা টেস্ট হবে। এটা ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। যাই হোক, আমি মাছগুলো দিয়ে এটা আমি ভালোভাবে রান্না করে নেব। শেষে আমি এখানে পেঁয়াজ দিব, কিন্তু সেটা আমি অন্যভাবে পেঁয়াজটা দিব। যাই হোক, অনেক দিন পর পেজে ভয়েস দিচ্ছি। অনেক জটিলতা, অনেক সমস্যার কারণে পেজে নিয়মিত ছিলাম, তবে এই যে আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিয়ে আমি মাছটা নামিয়ে ফেলবো। আর নিয়মিত ছিলাম না, মানে ভয়েসটা আমি দিচ্ছিলাম না, পেজের কিছু কাজও আমি করিনি। আবার নতুন করে আবার অ্যাক্টিভ হচ্ছি ইনশাল্লাহ। এই যে আমার ইলিশ মাছ রান্নাটা হয়ে গিয়েছে।